জুমার নামাজের পর একটি মসজিদের ভেতরে বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রকাশিত ছবিতে দেখা যায় ইমাম আলী ইবন আবি তালিব মসজিদের ভিতরের দেয়াল পুড়ে কালো হয়ে গেছে এবং জানালার কাচ ভেঙে পড়েছে। কিছু ছবিতে মসজিদের কার্পেটে রক্তের দাগ দেখা গেছে। সানা জানায় মসজিদের ভেতরে আগে থেকে বিস্ফোরক ডিভাইস রাখা ছিল বলে ধারণা করছেন নিরাপত্তা কর্মকর্তারা। সারা আনসার আল সুন্না নামের একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। তবে সিরিয়ার নিরাপত্তা বাহিনী এখনও হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এই কাপুরুষোচিত কর্মকাণ্ড মানবিক ও নৈতিক মূল্যবোধের ওপর নগ্ন হামলা। এর উদ্দেশ্য দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট করা। সুন্নি চরমপন্থী গোষ্ঠী সারা আনসার আল সুন্না জানিয়েছে, তারা অজ্ঞাত পরিচয় আরেকটি গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে ঘটনাস্থলে পুঁতে রাখা বিস্ফোরক ব্যবহার করে এ হামলা চালিয়েছে। গত জুনে দামেস্কে একটি গির্জায় প্রাণঘাতী বোমা হামলায় দায় স্বীকার করার পর প্রথম আলোচনায় আসে তারা। তবে এই সন্ত্রাসী গোষ্ঠী সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা এটি ইসলামিক স্টেটের ছদ্ম সংগঠন হতে পারে। ডেস্ক নিউজ, NNTV।